মূর্তিগুলা ভাঙা হচ্ছে, তখন কি মানুষ বঙ্গবন্ধুর মূর্তি ভাঙতেছিল নাকি হাসিনার বাবার মূর্তি ভাঙতেছিল? অনেক কথাই শোনা যাচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত, আওয়ামী লীগ বা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা উচিত। আপনি কি এটার পক্ষে? আগে তাদের বিচার হওয়া উচিত, বিচারে যদি তারা নিষিদ্ধ হয় তাদের নিষিদ্ধ হতে হবে। ওরা যেই গণহত্যা চালিয়েছে, বাংলাদেশের আইনে যদি বলা হয় যে ওরা গণহত্যার মতো কাজের সাথে ইনভলভ, এটা যদি প্রুভ হয় প্রপারভাবে, এবং এটা হতেই হবে বিকজ আমরা সবাই এটা, তাদেরকে নিষিদ্ধ হতে হবে। সিম্পল অ্যাজ দ্যাট। তুমি ওই এক দোহাই দিয়ে তো বাঁচতে পারবা না যে আমি স্বাধীনতার পক্ষে। আরে স্বাধীনতার পক্ষে তুমি একটা দল ছিলা, যুদ্ধ করছে কিন্তু এদেশের আপামর জনতা। সো তুমি এখন এসে জাস্ট বিকজ তুমি স্বাধীনতার যুদ্ধের সময় একটা রাজনৈতিক দল হিসেবে নেতৃত্ব দিছো, দ্যাট ডাজ নট গিভ ইউ দ্য অথরিটি টু সে দেশটা আমার বাপের। আপনি একটা কথা বলেছিলেন যে বঙ্গবন্ধুর পরিবারই তার সবচেয়ে বড় শত্রু। হ্যাঁ, অবশ্যই। স্বাধীনতার মানে সেই ৭১ থেকে ৭৫ আমরা যদি তার পরিবারের ইয়েটা দেখি, কার্যপ্রণালী দেখি, আর এই যে বিগত ১৬ বছরেরটা যদি দেখি, বঙ্গবন্ধুকে সবচেয়ে বেশি ক্ষতি কে করছে? তার পরিবার। যখন বঙ্গবন্ধুর মূর্তিগুলা ভাঙা হচ্ছে, তখন কি মানুষ বঙ্গবন্ধুর মূর্তি ভাঙতেছিল নাকি হাসিনার বাবার মূর্তি ভাঙতেছিল? কিন্তু তার কি অবদান কিছুই ছিল না বাংলাদেশে? অবশ্যই ছিল, আমি তো সেটা বলছি, অবদান অবশ্যই। উনি স্বাধীনতার ডাক দিয়েছিলেন, তার ডাকে ৭ই মার্চের ভাষণের পর আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম। বাট একজন রাষ্ট্রনায়ক হিসেবে আমরা যদি তার পারফরমেন্স অ্যানালাইসিস করি, তিনি একজন স্বৈরাচারী রাষ্ট্রনায়ক ছিলেন। তিনি বাকশাল প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তাজউদ্দিন যখন তার মন্ত্রিসভা ছেড়ে যায়, কি বলে গিয়েছিল? যে বঙ্গবন্ধু, এইটা করার মধ্য দিয়ে আপনি রাজনৈতিকভাবে আপনাকে সরানোর সকল পথ বন্ধ করে দিলেন। ওনারা কতটুকু আমাদেরকে ভালোবাসছে আমি জানি। ভালোবাসলে এই প্রজেক্টের নাম করে করে লক্ষ লক্ষ কোটি টাকা ওনারা নিয়ে যেতে পারতো না। ভালোবাসলে মানুষ কি করে? দেয়। ভালোবাসলে নেয় না। সো ওনারা তো নিয়ে গেছে, ওনারা দিছেটা কি? এই কতগুলা লোক দেখানো উন্নয়ন। তো এগুলার যেই মার্কেট প্রাইস আর এটার যে অ্যাকচুয়াল প্রাইস, এটা যদি আমরা ক্যালকুলেট করি, আমরা আসলে কোথায় দাঁড়ায় আছি? কত লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। এই পাচারকৃত অর্থ কি আমরা ফিরিয়ে আনতে পারি কোনোভাবে? খুব ডিফিকাল্ট, আমার কাছে মনে হয় এটা খুবই ডিফিকাল্ট। এটা কিভাবে? খুব সিম্পল। আমি হুন্ডি করে এই মুহূর্তে টাকা পাঠিয়ে দেবো, এটা আপনি কিভাবে ফেরায় আনবেন? এটা খুব সিম্পল না। মানে এই জিনিসটা, এটা তো কোনো ব্যাংকিং চ্যানেলে যায় নাই। আর ব্যাংকিং চ্যানেলে যেগুলো গিয়েছে ওগুলোকেও কতটুকু আনতে পারবে আমি জানি না। সো তারপর এটা চেষ্টা করা উচিত এবং এটা নিয়ে একটা ড্রাইভ দেওয়া উচিত। আর এই পরিবারটা এবং এর সাথে আর একটা পরিবার, যারা পরিবারতন্ত্রের মাধ্যমে দেশটাকে শাসন এবং শোষণ করতে চায়। আরো একটা পরিবার কোনটা? অবশ্যই আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার। হিস্ট্রি বলে, বাংলাদেশের হিস্ট্রি বলে, তারাও আমাদেরকে শোষণ করার চেষ্টা করেছিল। এই পরিবারতন্ত্রের রাজনীতি বাংলাদেশে বন্ধ হওয়া উচিত, নতুন বাংলাদেশে। খুব সিম্পল কথা আমার। এটা আপনার সাজেশন।